আশঙ্কা করছি এবং গত কয়েকদিন যাবৎ পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে যেটুকু আমরা জেনেছি, এই নির্বাচনকে নিয়ে একটা মারাত্মক একটা ষড়যন্ত্র চক্রান্ত জাতীয়ভাবে আমরা লক্ষ্য করছি এবং যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা একটা কারচুপি বা একটা ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তাদের প্রার্থীদেরকে বিজয় করে নিয়েছে, ঠিক একই কায়দায় যেখানে জাতীয় বিভিন্ন পত্রিকা বিভিন্ন জরিপে বিএনপির পজিশন অনেক অনেক হাই, ঠিক এই মুহূর্তে যখন জনমত জরিপে যখন সমস্ত মানুষের এই জনমত জরিপ প্রকাশ হয়ে যাচ্ছে, তখন থেকে তারা ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টা আমরা মারাত্মকভাবে উদ্বিগ্ন আমরা খেয়াল করেছি এবং আমরা নাটোরে যেটা হয়েছে, একটা ইসলামিক ব্যাংক, যে ইসলামিক ব্যাংক নিয়ে মার্কেটে আলোচনা আছে, ইসলামিক ব্যাংকটা কারা নিয়ন্ত্রণ করে, কারা পরিচালনা করে, এই ইসলামিক ব্যাংক আজকে সকালে 4 কোটি টাকা রিকুইজিশন দিয়েছে সোনালী ব্যাংকে। এটা অত্যন্ত সন্দেহজনক। এই 4 কোটি টাকা যে অ্যাকাউন্ট থেকে লেনদেনের বিষয়টা আমাদের নলেজে এসছে, ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হয় নাই। হঠাৎ করে 4 কোটি টাকা লেনদেন বা টাকা রিকুইজিশন যেটা দিয়েছে, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা মনে করছি যে এই টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারের মধ্যে বিতরণ করা হবে এবং তারা ভোটার কিনে তাদের বিজয়কে নিশ্চিত করতে চায়। আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিবাদ জানাই। শুধু নাটোর না, সারা বাংলাদেশেই একই কায়দায় তারা তাদের প্রার্থীদেরকে বিজয় নিশ্চিত করার জন্য কোটি কোটি শত শত কোটি টাকা বিতরণ করে এই নির্বাচন আচরণ বিধি তারা লঙ্ঘন করছে। আমরা মনে করি ইমিডিয়েট নির্বাচন কমিশনার উচিত হবে এবং রিটার্নিং অফিসারের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই, কারণ আমাদের 9টা এটিএম বুথ, 9টা এটিএম বুথে আমাদের নিয়মিত লোড দিতে হয়। ডেইলি প্রায় 2টা 3টা 4টা করে এরকম লোড দিতে হয়। তো এই জন্যে আমরা সোনালী ব্যাংক থেকে কিছু টাকা চাইছি। 4 দিন ছুটি, এটিএম বুথে কিছু টাকা দিয়ে রাখবো। এই জন্যে ফাঁকা আছে 3টা এটিএম বুথ, এখন অলরেডি ফাঁকা একেবারে। তো সেটাও দূরে, সেগুলো লোড দিতে হবে। এই লোড দেওয়ার জন্য আমরা মূলত টাকা চাইছি, তাছাড়া এখানে অন্য কোনো নেই। আমরা 4 কোটি টাকা চেয়েছি। তাও এখনও সেটেল হয়নি, আসলে এটা পাবো কিনা জানি না। না পেলে কাস্টমার সার্ভিসটা হ্যাম্পার্ড হবে, আমার এটিএমগুলো ফাঁকা থাকবে। এই ফাঁকা থাকাতে তো অনেকের নিত্য প্রয়োজনে যে প্রয়োজন যেটা পূরণ করতে পারবে না। রেগুলার আসলে চাওয়া লাগে না। আমরা নর্মালি জনতা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, ওখানে কিছু টাকা আসে আমাদের বিভিন্ন এজেন্ট থেকে, সেগুলো টাকা তুলে নিয়ে আসি। তারপরে 2টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমাদের এখানে, ওরা ক্যাশ জমা দেয়, এগুলো দিয়ে আমরা চালাই। আর সোনালী ব্যাংকে খুব দরকার না হলে সোনালী ব্যাংকে আমরা চাই না। মানে এখন জনতা ব্যাংকে চাইছি, ওনারা দিতে পারেনি, ওনাদের কাছেও ক্যাশ শর্ট, দিতে পারেনি, যার কারণে আমরা সোনালী ব্যাংকে চাইছি। মানে ইলেকশন ম্যানিপুলেট করা না, এ ধরনের কোনো বিষয় তো নাই আমাদের। জি জি, কি ধরনের বিষয় নেই না, ম্যানিপুলেটের বিষয়টা তো আমরা বুঝি না। এটা কি ম্যানিপুলেট কেন? আমাদের তো এটিএম বুথে টাকা লাগবে, ইলেকশন পারপাজে কোনো টাকা দেওয়া এরকম তো না। আমাদের দৈনন্দিন লেনদেন হয়, প্রচুর গ্রাহক আমাদের দেখে, প্রচুর গ্রাহক।